হ্যালো বন্ধুরা, আজকে 21শে এপ্রিল এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনে জানাচ্ছে ঠিক আমাদের উত্তর ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের বিহার এবং ছত্তিশগড়ের উপর দিয়ে, আমাদের মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং আমাদের পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তারই এই 2 থেকে 3টি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের অক্ষরেখার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে 7 রাজ্যে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই 7 রাজ্যটি হলো ঠিক আমাদের অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আসাম, মেঘালয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং বিহারের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব রাজ্যের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশ এবং আমাদের অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং আমাদের উপকূলীয় ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে হতে পারে। এছাড়াও সিকিমের এবং তেলেঙ্গানার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকেও ঠিক কোঙ্কণ এবং গোয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে এখনও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে কিছু অঞ্চলে প্রায় 40 ডিগ্রি পার হয়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা এবং ভয়ঙ্কর আকারে তাপপ্রবাহ চলছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং কলকাতার তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে বেশিরভাগ অঞ্চলে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের কলকাতার তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে 23 তারিখের মধ্যে এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। এবং এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি বাইরে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছে এবং আমাদের প্রচুর পরিমাণে পানীয় জল পান করারও পরামর্শ দিচ্ছে আমাদের আইএমডি থেকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 26 তারিখ থেকে 28 তারিখ এবং 29 তারিখ অবধি, প্রচণ্ড আকারে বৃষ্টিপাতও হতে পারে 27 থেকে 28 তারিখের মধ্যে। বিশেষ করে 27 থেকে 28 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, এছাড়া আমাদের 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 70 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখীরও ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা তৈরি হতে পারে, ফসলের ক্ষয়ক্ষতি। এবং আমাদের কলকাতার দিকেও 27 থেকে 28 তারিখের মধ্যে 40 থেকে 50, কিছু অঞ্চলে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হতে পারে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চলে এবং প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে এবং বিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছত্তিশগড়ের দিকে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলবে এবং উষ্ণ এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ইসিএমডাব্লিউএম মডেল দেখা যাচ্ছে যে আজ দুপুর 1টার দিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। সব জায়গায় সমান বৃষ্টিপাত নাও হতে পারে, কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গ্যাংটকের দিকে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ অঞ্চলে আংশিক মেলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে ভদ্রকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলোর দিকে হতে পারে, বিশেষ করে আমাদের কেন্দ্রপাড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের পুরী লাগোয়া অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের পুরো ভাগের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের অরুণাচল প্রদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টির সময় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। তবে আজ বিকেল ঠিক 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে, তবে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিকেলবেলার দিকে আমাদের অরুণাচল প্রদেশের থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া হতে পারে এবং 22 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ, এদিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের 22 তারিখের দিকেও কোনো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 23 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 26 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং 26 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখের পর থেকে এবং নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 23 তারিখের দিকে। 23 তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি ঢোকার ফলে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। ওই বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে 26 থেকে 28 তারিখের মধ্যে। তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং আজকে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলকাতা দিকে 39 ডিগ্রি আশপাশে, নদিয়া, কৃষ্ণনগরের দিকে প্রায় 36 ডিগ্রি এবং সিউড়ির দিকেও থাকতে পারে 40 ডিগ্রি আশপাশে এবং জামশেদপুরের দিকে 42 থেকে 43, রাঁচির দিকে 43 ডিগ্রি আশপাশে, পুরুলিয়ার দিকে 40 এবং বাঁকুড়ার দিকে 40, আসানসোলের দিকে 41 এবং বোলপুরের দিকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এদিকে সালারের দিকে থাকতে পারে 36 ডিগ্রি, চন্দ্রকোনার দিকে প্রায় 38 থেকে 39 ডিগ্রি আশপাশে এবং দক্ষিণ 24 পরগনা দক্ষিণের উপকূলগুলিতে থাকতে পারে, বিশেষ করে আমাদের হলদিয়ার দিকে 34 ডিগ্রি আশপাশে, ডায়মন্ড হারবার দিকে 35 এবং বারুইপুরের দিকে 37
ডিগ্রির আশপাশে এবং পূর্ব মেদিনীপুরের দিকে থাকতে পারে প্রায় 37 ডিগ্রির আশপাশে, বিশেষ করে নাগপুরের দিকে মানে ভূপাটি নাগপুরের দিকে। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনার দিকে 38 ডিগ্রি এবং আমাদের বারগুনার দিকে থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে। এবং আমাদের উত্তর ভারতের দিকে প্রচণ্ড তাপপ্রবাহ চলে, বিশেষ করে নিউ দিল্লির দিকে 39 ডিগ্রি, এদিকে যোধপুরের দিকে 39 ডিগ্রি, মানে আমাদের আহমেদাবাদের দিকেও থাকতে পারে প্রায় 40 ডিগ্রি আশপাশে এবং গুনার দিকে থাকতে পারে 38 ডিগ্রি, প্রয়াগরাজের দিকেও 38 থেকে 39 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকেও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, বিশেষ করে আমাদের মুম্বাইয়ের দিকে 34 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের হায়দ্রাবাদের দিকে 36 থেকে 37 ডিগ্রি এবং আমাদের ঠিক মুম্বাইয়ের আশপাশে থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে যে আমাদের 2 মেদিনীপুরের উপর আংশিক মেঘলা আকাশ এবং এই ঝাড়খণ্ডের দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এবং বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড জুড়ে।